এই যে পাতাল ভুবনেশ্বর মন্দির দেখে আমরা ফেরত চলে যাচ্ছি। পাতাল ভুবনেশ্বর এই পর্বে আমরা দেখে নেব প্রকৃতির এক অতি আশ্চর্য সৃষ্টি পাতাল ভুবনেশ্বর গুহা মন্দির, এবং তারপরে আমরা চলে যাব ধৌলচিনা, যেটা ইকোবিনসর নামে অধিক পরিচিত। এই যে আমরা চলেছি পাতাল ভুবনেশ্বর মন্দিরের দিকে। জানি না মন্দির খোলা আছে কিনা, কারণ শুনলাম আজকে হয়তো খুলবে। ভেতরে নাকি জল ঢুকে গিয়েছিল, যার জন্য বন্ধ ছিল। আশেপাশের দৃশ্য কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। এটা মোটেই ভালো লাগছে না, দেখা গেলে বেশ ভালোই লাগতো, কি করা যাবে আর। ওই যে সামনে নিচে দেখা যাচ্ছে পাতাল ভুবনেশ্বর গুহার প্রবেশ পথ, আর আমরা এই রাস্তা দিয়ে নামবো আস্তে আস্তে। পাতাল ভুবনেশ্বর খোলা আছে। এই যে আমাদের কুট্টু, হ্যাঁ কুট্টু সবার আগে চলে যাচ্ছে। ওই যে সামনে দেখা যাচ্ছে পাতাল ভুবনেশ্বর মন্দিরের প্রবেশ পথ। এখানে সম্ভবত ভেতরে ভিডিও করতে দেয় না, ভেতরের দৃশ্য দেখা যাবে না। আমরা দেখতে পারবো কিন্তু ক্যামেরায় অত দেখাতে পারবো না, দেখা যাক। এইটা থেকে নামছি আমরা পাতাল ভুবনেশ্বর মন্দির দেখার উদ্দেশ্যে। তো আজকে আমাদের সব থেকে বেশি যেটা নিরাশ করছে হিমালয় দর্শন, সেটা কিন্তু হিমালয়ের সূর্য পিকগুলো আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। এখানে রৌদ্র আছে কিন্তু পিকগুলোর মাথায় কুয়াশা ভর্তি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি নোটিশ দেওয়া আছে একটা, পাতাল ভুবনেশ্বর গুহা মন্দিরের একদম গেটে চলে এসেছি। সামনে প্রবেশদ্বার দেখা যাচ্ছে। হার্দিক স্বাগত হ্যাঁ। পাতাল ভুবনেশ্বর গুহা মন্দিরের প্রবেশ পথ ওই যে সামনে একেবারে সোজা খাড়া নেমে গেছে গুহার নিচে। যেহেতু ভেতরে ভিডিও করা যায় না, সেই কারণে ভেতরেরটা দেখানো গেল না, কিন্তু আমরা এখান থেকে মুখটা দেখাতে পাচ্ছি। এই যে পাতাল ভুবনেশ্বর গুহা মন্দিরের প্রবেশ পথ, ভেতরে ভিডিও করা বারণ, সেই জন্য ভেতরে দেখানো গেল না, কিন্তু জাস্ট বার হয়ে আসলাম। ভেতরটা কিন্তু খুবই অসাধারণ। একটাই বিষয়, প্যানিক যেন না করা হয়। প্যানিক করলেই ঢুকতে পারবে না, যে প্যানিক করবে না তার পক্ষে কিন্তু ঢোকা সম্ভব। এই যে পাতাল ভুবনেশ্বর মন্দির দেখে আমরা ফেরত চলে যাচ্ছি। ভেতরের অংশে যেহেতু ভিডিও করা যায় না, সেই কারণে ভেতরের অংশটা দেখানো গেল না, কিন্তু বলবো একটা থ্রিলিং বিষয়টা, একটা থ্রিলিং বিষয়। যাদের ক্ষমতা আছে আর যদি একটু ভয় না পায়, তাহলে অবশ্যই ভেতরে যাওয়া যায়। এবং ভেতরে গেলে কিন্তু সত্যি ভিতরটা খুবই সুন্দর। এবং একটা বিষয় মিস হবে যদি কেউ এসে না যায়, সত্যি সে একটা বিষয় সে মিস করবে। যাই হোক, হর হর মহাদেব। পাতাল ভুবনেশ্বর থেকে আমরা চলেছি ইকোবিনসর। আজকে আমরা থাকবো ধৌলচিনাতে। তো রাস্তায় একটু রেস্ট, একটু হাত পা ছাড়িয়ে নিতে আমরা নামলাম। আর এই যে রাস্তার ধারে একদম পুরো সোজা পাইন ফরেস্ট উঠে গেছে, পাইন জয়েনের জঙ্গল। আশেপাশে নদীর পাশেই নদীর শব্দ শোনা যাচ্ছে। সেরাঘাট পেরিয়ে আমরা একটু চা খাওয়ার জন্য থামলাম। আশেপাশে প্রকৃতিটা অসাধারণ, অসাধারণ সুন্দর। এই যে আমরা চলে এসেছি মা আনন্দময়ী গেস্ট হাউসে। বিরাট খোলামেলা জায়গা, কুটুর জন্য খুবই সুন্দর, একেবারেই আদর্শ। এই যে আমাদের লাগেজ এখন গাড়ি থেকে ঘরে ট্রান্সফার হচ্ছে। কুট্টু তোমার কেমন লাগছে? এদিকে এসো। হ্যাঁ
এখানে শান্তি আছে। আচ্ছা, বাহ বাহ বাহ। দিনা পানি না? হ্যাঁ, দিনা পানি। হ্যাঁ, এ কুট্টু তুমি ভালো লাগবে তো? ভালো লাগছে? हाँ, आज हमारा दादा चकौड़ी से निकल के यहाँ पे धौलछिना में आए हैं। और ये हमारा जो ड्राइवर जी जो वीडियो कर रहे हैं अनिल जी, उसका भी बहुत बहुत बधाई है, उसको बहुत बहुत थैंक यू है। और उसका फोन नंबर हम डिस्क्रिप्शन बॉक्स में दे देंगे। आप जो भी आए यहाँ पर उसका साथ एडवांस कांटेक्ट कर सकते हैं। ठीक है, थैंक यू दादा। এই যে সবে সন্ধে হয়েছে, মা আনন্দময়ী গেস্ট হাউস, আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি। এখানে সামনে একটা বেশ বড় লন আছে, আর এই যে পুরো গেস্ট হাউসটা একেবারে ঝকঝক করছে। আর এই যে আসার পর আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম, চা চলে এসছে। আর আমাদের কুট্টু ঘুরে বেড়াচ্ছে। কুট্টু কুট্টু কিরম লাগছে তোমার? কোজাগরী পূর্ণিমা রাতে আমরা আছি ধৌলচিনাতে ইকোভিন্সার। তো ইকোভিন্সারের মা আনন্দময়ী গেস্ট হাউস, চমৎকার অসাধারণ চারিদিকের ভিউ। ইকোভিন্সারের ধৌলচিনাতে রাত্রে ছিলাম মা আনন্দময়ী গেস্ট হাউসে। একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছি। উপরে একটা ভিউ পয়েন্ট আছে 300 মিটার উপরে, যাবো দেখি। যদিও গতকালের মতো আজকেও ক্লিয়ার স্কাই নেই, গত দুদিন ধরে ক্লিয়ার স্কাই পাচ্ছি না, এটা একটা সমস্যার বিষয়। দেখা যাক, ওপরটাতে যাই। ক্লিয়ার স্কাই একেবারেই নেই, ভিউ হয়তো দেখাই যাবে না, তবু আস্তে আস্তে যাই, দেখি কি পাওয়া যায়। এই যে ভিউ পয়েন্টের রাস্তায় চলেছি, খুব দূর নয়। নিচে বোর্ডে লেখা ছিল 300 মিটার অনলি, কিন্তু রাস্তাটা খাড়াই। আর ওই নিচে লাল ছাদের মা আনন্দময়ী আশ্রম দেখা যাচ্ছে। তার উপরেও আরও একটা রিসর্ট টাইপের আছে। রাস্তাটা একেবারে নির্জন, কেউ নেই। সকাল 6:45-43 বাজে। যদিও স্কাই দেখে মনে হচ্ছে না কোনো ভিউ পাবো, তবু দেখা যাক কি পাওয়া যায়। এই যে চলে এসছি ইকোভিন্সার মানে ধৌলচিনা তার ভিউ পয়েন্টে। তো পেছন দিকটা দেখা যাচ্ছে পুরো কুয়াশা দিয়ে ছায়া। আদারওয়াইজ এখানে হিমালয়ের শিবালিক রেঞ্জের বিভিন্ন পিক, নন্দা দেবী, তাছাড়া ত্রিশূল, নন্দাঘুন্টি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যেত। তো পেছনটা পুরোটাই একদম কুয়াশায় ঢেকে রয়েছে। আজকে আর কিছু দেখা যাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, তাতে আর কি করা যাবে। এই যে পেছনটা থেকে আসলাম একদম পাহাড়ের রিজ ধরে ধরে, আর এই নিচে গেলে আমরা যেখানে আছি মা আনন্দময়ী গেস্ট হাউস। তো পাহাড়ে এরকম হয় সব সময় যে নিজের পছন্দ মতো বা নিজের ইচ্ছা মতো বিষয় আমি সব সময় খুঁজে পাবো বা দেখতে পাবো, সেই এক্সপেকটেশন নিয়ে পাহাড়ে না আসাই ভালো। কিন্তু এই যে চারিদিকে এখনও দিনের আলোতে এই যে উইন্ডসর ফরেস্টের যে অনুভূতি, তার উপরে একাই এসছি, ওরা সবাই ঘুমোচ্ছে। এই যে জঙ্গল ট্রেল, এই অনুভূতি সত্যি অনন্য, সাধারণ, রোমাঞ্চকর অনুভূতি বলা যায়। গতকাল যখন পাতাল ভুবনেশ্বর গুহাতে নেমেছিলাম তখনও অনেকটা এইরকমই অনুভূতি হয়েছিল, একটা রোমাঞ্চকর অনুভূতি। কিছু পাওয়া, জীবনে কিছু অর্জন করা মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব নয়। এই জন্যই আসা।
এই জন্যই বেরিয়ে পড়া, ঝোলা কম্বল গুছিয়ে। যাই হোক, এই যে এখানটা একেবারে পাইন গাছগুলো একেবারে জঙ্গল সৃষ্টি করে রেখেছে, এবং বলবো আলো এখানে ঢুকছে না, যদিও বাইরে আলো বেরিয়ে গেছে। এখানে একদম গভীর জঙ্গল তৈরি করে রেখেছে, ঝিঝির ডাক শোনা যাচ্ছে, আর অন্য কোনো জনপ্রাণী নেই। এটাই একটা আলাদা অনুভূতি দেয়। এই যে ভিউ পয়েন্ট থেকে আস্তে আস্তে মা আনন্দময়ী আশ্রমের দিকে যাচ্ছি। চারিপাশে বিনসর ফরেস্টের জঙ্গল, বিনসর ফরেস্টেরই অংশ এটা। উপরের দিকটাই সম্ভবত হবে। 1 কিলোমিটার রাস্তা, নিচে বোর্ডে লেখা রয়েছে, কিন্তু এখন কেউ নেই যে তাকে জিজ্ঞেস করবো যে ঠিক পথে যাচ্ছে কিনা। তো আশা করি ঠিক পথেই যাচ্ছি, দেখা যাক। উপরের দিকটাই হতে পারে, যদিও কিছু কোনো কনস্ট্রাকশন চোখে পড়ছে না, দেখি কি হয়। এই যে অনেকটা উপরে উঠে এসছি, ওই সামনে একটা গেট দেখা যাচ্ছে, হতে পারে এটাই হতে পারে। আর যেটা বলার বিষয়, চারিপাশে প্রকৃতি একেবারে উজাড় করে তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। এই যে মা আনন্দময়ী আশ্রমের ধাপ ধাপ কাটা রয়েছে, প্রায় এসে গেছি। মানে এত সময় বিভ্রান্ত ছিলাম সঠিক রাস্তায় যাচ্ছি কিনা, কারণ পথে একজনেরও দেখা নেই। নিচে একটা বোর্ডে ডিরেকশন দেওয়া ছিল, সেই ডিরেকশন থেকে আসা। চারিপাশটা কিন্তু অসাধারণ। আশ্রম বা মন্দির যদি এইরকম পরিবেশে হয়, তাহলে সেখানে যাওয়ার আগে একটা আলাদাই শ্রদ্ধাবোধ চলে আসে, আনটাচড বিউটি যাকে বলে। আলটিমেটলি পৌঁছে গেলাম মা আনন্দময়ী মন্দির, মা আনন্দময়ী আশ্রম, যাদেরই গেস্ট হাউসে আমি আছি। মন্দির এইটা, কিন্তু তার চারিপাশে পরিবেশটা দেখুন, অসাধারণ পরিবেশ। মানে আশ্রম মন্দির এরকম পরিবেশেই হওয়া উচিত। চমৎকার করে ক্যারি করা সব বিভিন্ন ফুল, এবং এই যে মাতৃমন্দির। যে মা আনন্দময়ী আশ্রম দেখে ফেরত চলে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, যার ফলে ভিতরের ভিডিও করলাম না, তার কারণ এর নিরিবিলিতা ব্যাহত হতো। এখানে লোকজন আসে, মা আনন্দময়ী যারা ভক্ত তারা আসেন। ওখানে যিনি একজন দেখভাল করে, তার সঙ্গে কথা হলো যে অনেকে আসেন নিরিবিলিতে ধ্যান করতে। খুব চমৎকার পরিবেশে, এটুকু বলতে পারি। আর ডান দিক থেকে কুয়াশার ফাঁক দিয়েও কিন্তু হিমালয়ান পিক, নন্দা দেবী ত্রিশূলের কিছুটা অংশ আমি দেখতে পেলাম, যদিও সেটা ক্যামেরায় আসবে না। চোখের দৃষ্টিতে যেটা দেখার দেখলাম, সত্যি চমৎকার, অসাধারণ লাগলো। মানে একটা অনন্য অসাধারণ সুখানুভূতি নিয়ে ফেরত যাচ্ছি। এই পথ দিয়ে উঠেছিলাম, সুন্দর পরিবেশ। এই যে নিচে পথের রেখা নেমে গেছে, এই সোজা পথের রেখা ধরে আমিও নেমে যাচ্ছি। তবে আমার যেটা মনে হয়েছে যে দৌলচিনাতে যদি একটা দিন আর একটা দিন ফুল থাকা যেত, তাহলে মন্দ হতো না। যাই হোক, সেটা এখন আর করবো না, কারণ একটা আমার সাথে আরও 6-7 জন লোককে এনেছি একটা নির্দিষ্ট প্ল্যান দিয়ে। সেই প্ল্যানের বাইরে বেরোনোর ইচ্ছা নেই। আর তাছাড়াও প্রত্যেকটা জায়গায় এখানে এত সুন্দর যে পরেরটা গেলে মনে হচ্ছে যে এটা যেন আগেরটার থেকে আরও বেশি সুন্দর। যাই হোক, সুন্দর জায়গা।
নেমে যাই দেখি, একটু রেডি টেডি হতে হবে এবার। কুট্টু হয়তো উঠে গেছে, কুট্টুর মা। পরের সারাদিন যে বেশ কিছু প্রোগ্রাম আছে আমাদের। সকালের মিঠে আলোয় মা আনন্দময়ী গেস্ট হাউস, ধলচিনা ইকোভিনসার। তো গতকাল রাত্রে আমরা এখানে ছিলাম, একেবারে বিস্তৃত লন, সামনের দিকে এখান দিয়ে পাহাড়ের ভিউটাও সুন্দর। আর শিবালিক রেঞ্জের পিকগুলো দেখতে গেলে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যেতে হয়। যদিও এই মুহূর্তে কুয়াশা, এখানে আকাশ নীল দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা আছে পিকগুলোতে, যার ফলে দেখা যাচ্ছে না। আজকে আমরা ধলচিনা ছেড়ে চলে যাব, কিছু জিনিস দেখে দিনা পানিতে থাকবো। এই পর্বে এই পর্যন্তই থাক। পরের পর্বে আমরা ফেরত আসি কাসার দেবী টেম্পল ও জাগেশ্বর ধাম নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।